হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কে সাথে থাকবে না সাথে থাকবে না আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি আলহামদুলিল্লাহিল্লাযী আরশাদানা ইলাদ-দীনিল কওয়ীম وهدانا إلى الصراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কে সাথে থাকবে না সাথে থাকবে না আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফোড়াবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আসবে গহীন রাতি উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার সদর অন্তর্গত কাশিয়াবাড়ি যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জয়পুরহাটের সুপরিচিত মুখ হাজারো আলেমের উস্তাজ আমাদের মাথার তাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু জাফর আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন সামনে বসা দিনী ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার প্রারম্ভিকতায় সালাম দিয়ে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাইরা আমরা এসেছি কোরআন কারীম শোনার জন্য যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ সংশয় আছে আরো জোরে বলি আছে নাই যেহেতু আল্লাহ তাআলা
সন্দেহ এবং সংশয় দুটাকেই যেহেতু দূর করে দিয়েছেন, আমরা তাহলে এমন একটি কিতাব নিয়ে আলোচনা করব যেই কিতাবের ধারা, যেই কিতাবের কথা স্বয়ং আল্লাহ নিজেই বলছেন। যদি আল্লাহ নিজে কোনো কথা বলে থাকেন, সেই কথা আমি শুধু আমার মুখ থেকে বের করে দেব। ঠিক আছে আমার কথা? এখন অনেকে আমি কোরআন মানি না, যার কারণে আমার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে সুদখোরের কথা আছে না? কোরআনে আছে। আমি যদি সুদের বিরুদ্ধে আলোচনা করি, সুদখোর একটু বেজার হবেই, এটা স্বাভাবিক কথা। আমি কোরআনে ঘুষের কথা আছে, আমি যদি ঘুষের আলোচনা করি, ঘুষখোর একটু বেজার হওয়ার কথা, ঠিক কিনা? আমি পর্যায়ক্রমে যতটুকু কথা বলবো, কোরআনের বাইরে থেকে কথা বলবো না ইনশাআল্লাহ। যতক্ষণ কথা হবে কোরআন থেকেই কথা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন হেদায়েতের নিয়তে আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। ফাবাশশির ইবাদ, আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলোকে হে রাসূল আপনি সুসংবাদ দিন। কাদেরকে সুসংবাদ দেবেন? যারা কোরআনের মাহফিলে এসে বসে গিয়েছে। শুধু এমন নয় ওই মানুষগুলো শুধু শুনবে কান দিয়ে আর বাম কান দিয়ে বের করে দেবে, এমন নয়। এই মানুষগুলো শুনবে এবং চিন্তা করবে, যা বলেছেন সবটাই আমল করতে হবে। সবটাই কি করতে হবে? আমল করতে হবে। তাহলে আমরা যারা এখানে আছি, আগে সিদ্ধান্ত নেই যা শুনবো আমল করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেন, ওই সকল মানুষকে আপনি সুসংবাদ দিয়ে দেবেন যাদের কাছে নাকি কোরআনের কথাগুলো শোনার পরে যারা চিন্তা করবে আমরা শুনলাম আর শোনার ভিতরেই কোনো সীমাবদ্ধ, এমনটা নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, ওই ব্যক্তিগুলোই আল্লাহর কাছে সবচেয়ে দামি। যেই মানুষগুলো কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায় আর যারা চিন্তা করে আমরা আমলের নিয়তে শুনবো, আল্লাহ বলে ওই মানুষগুলোকে আমি হেদায়েতের পথ দেখাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কথা শুনি আল্লাহর, তাহলে হেদায়েতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলি কে নিয়েছেন? তবে কথা হলো, গতানুগতিক ভাবে আলোচনা শুনলে তো হবে না। যা শুনেছি অন্তর আর এই যে আমাদের মন রয়েছে এটা, আর আমরা যা শুনছি কান, এই দুইটা অ্যাডজাস্ট হতে হবে। ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হবে, তাদের দায়িত্ব আর রেসপন্সিবিলিটি হচ্ছে একইভাবে তোমরা কথা শুনবে। শুধুই কথা শুনবে এমনটা নয়, তোমাদের কথাগুলো যেন চাতক পাখির মতো যেন তোমরা তাকিয়ে থাকো। কি বলেন আলেমরা, ওলামায়ে কেরামরা কি মেসেজ দিচ্ছে আমাদেরকে, এটা নেওয়ার পড়ার যোগ্যতা আমাদেরকে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ যা বলছে এরাদা করতে হবে। যা বলছে শুধু শুনবো এমনটা নয়, মানার মাদ্দা নিয়ে এখান থেকে আমাদের বের হতে হবে। ঠিক কিনা? যদি আমরা বের হতে পারি, তাহলে আল্লাহর ভাষায় আমরাই হলো হেদায়েতের, আমরাই হলো দিশারি। হেদায়েত পাবো আমরা, এতে কোনো সন্দেহ নেই। এটাই হলো আল্লাহর চূড়ান্ত কথা। আমি যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, আমি ওই সকল মানুষকে হেদায়েত দান করব যেই সকল মানুষের ভিতরে 14 কর্মসূচি নিয়ে চলাফেরা করে। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন। খাওয়া দাওয়া হয়নি আপনাদের? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো টেনশন নাই, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে।
আমার ভাইয়েরা 14 কর্মসূচি আল্লাহ দিলেন। এই কোরআন আমার নবীজিকে দেওয়া হয়েছে। নবীজিকে দেওয়ার একটাই কারণ হলো রাসূল এই কোরআন দিয়ে শুধু আপনি আপনার পরিবার চালাবেন এমনটা নয়, আপনার এই কোরআন দিয়ে সমাজ শুধু চালাবেন এমনটা নয়, আপনাকে আমি 14টা কর্মসূচি দিয়েছি। 14 কর্মসূচি দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। যদি আপনি 14 কর্মসূচি দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন আর আপনার উম্মতগুলোকে যদি আপনি সংশোধন করতে পারেন, 14 কর্মসূচি নিয়ে আপনার উম্মতগুলো হলো জান্নাতি মানুষ হিসেবে পরিগণিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি আমার নবীকে দেওয়া 14 কর্মসূচি যারা প্রতিনিধি আছেন আমি আমার সমাজে প্রয়োগ করব, কেউ যদি মনে করেন আমি রাষ্ট্রে প্রয়োগ করব, কেউ যদি মনে করেন রাষ্ট্র সমাজ সব বাদ আমি নিজে নিজে পালন করব, তাহলে একজন আল্লাহর ওলি হওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? আরো জোরে বলি কয়টা? 14 কর্মসূচি। এই 14 কর্মসূচি বান্দার জীবনে অতীব গুরুত্বপূর্ণ। এই 14 কর্মসূচির ভিতরেই যদি আপনারা নিজের জীবনটাকে যদি সাজাতে পারেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে দামি মানুষ হিসেবে পরিগণিত হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কর্মসূচি তার রাসূলকে দিলেন। ও রাসূল, প্রথম কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈল 23 নম্বর আয়াত 3 নম্বর রুকু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে রাসূল, আপনার উপরে প্রথম কর্মসূচি হলো ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আপনার প্রতি কার্যকর করে নিয়েছেন, আদেশ ফরমায়েছেন। সে আদেশ ফরমানোর বিষয়টা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তাকে ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের আনুগত্য চলবে না, ইবাদত চলবে না। কথা বুঝতে পেরেছেন? ইবাদত একমাত্র নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য খাস করে দিতে হবে। কোনো মানুষের জন্য আপনি ইবাদত করবেন এমনটা নয়। শয়তান আপনাকে চাইবে গোমরা করার জন্য, আপনাকে ধোঁকা দেবে, ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, সামনে থেকে ধোঁকা দেবে। একটাই কারণ, ওই মানুষগুলো যেন ইবাদত বন্দেগী না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান চায় পৃথিবীর মানুষদেরকে ডান দিক থেকে ধোঁকা দিয়ে গোমরাহ করে দিয়ে দেবেন, বাম দিক থেকে ধোঁকা দেবেন, সামনে দিক থেকে ধোঁকা দেবেন, পেছন দিক থেকে ধোঁকা দেবেন। আল্লাহ বলে, আমার শয়তান যেহেতু চায় সকল দিক থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে, আল্লাহ বলেন যতই ধোঁকা দাও না কেন, পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা ইস্তেকামাত থাকতে পারে ঈমানের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শয়তানের টার্গেট হলো আপনাকে গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কিন্তু আল্লাহ বলেন, আমার পৃথিবীতে অসংখ্য গোলাম রয়েছে, যেই গোলাম শুধু আমার কথাই মানবে এমনটা নয়, শুধুমাত্র ঈমান আনয়ন করেছে, আমাকে রব বলে মেনে নিয়েছে, যত রকমের হাজারো বাধা আসুক না কেন শয়তানের আনুগত্য নয়, আমার আনুগত্য করেই তারা জীবন ধারণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন এই পৃথিবীকে আপনাকে রং তামাশার জন্য পাঠানো হয়েছে? কথা বলেন না কেন? পাঠানো হয়েছে? বলেন না কেন পাঠানো হয়েছে? তাহলে প্রথম কর্মসূচি হলো, হে রাসূল, আপনার উম্মতকে আপনি বলিয়ে দিন, আপনার উম্মতের প্রথম মেসেজ হলো তারা যেন আমাকে ছাড়া অন্য কোনো মানুষের যেন ইবাদত না করে। কারণ সৃষ্টি যেহেতু আমি করেছি আর ইবাদতের জন্য হুকুমটা আমি নিজেই দিয়েছি। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি দুটি জাতিকে সৃষ্টি করেছি, এক নম্বরে হলো জিন, এক নম্বরে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা কি ঘুমে গেছেন ভাই? কথা শুনে আপনাদেরকে মনে হচ্ছে যে আপনাদেরকে স্যালাইন খাওয়ানো লাগবে, খুবই আপনারা দুর্বল। আপনাদেরকে অফার দিয়ে দিলাম, পোলা আসবে, তারপরও আপনাদের ভিতরে একটা জোশ নাই। আমি কথা বলতেছি, দেখতেছেন না একটা দুর্বল মানুষ? হুজুরও চিকন, আমিও চিকন, কিন্তু কথা হলো আমাকে তো এতগুলো পার্টস এখান থেকে বের করে, আপনি জানেন এটা টানে অনেক মাইক, জানেন না এটা? আমি একটা দুর্বল মানুষ হয়ে যদি এতগুলো পার্টস যদি আমাকে পার করে আপনাকে মানে কথাটা বুঝিয়ে দিতে হয়, আপনি ওখান থেকে বুটকালাই মোটরকালাই 12 ভাজা সব খায়ে বসে আছেন, তারপরও আপনি এখান থেকে একটা সাউন্ড দিতে পারতেছেন না। কমিটির ভাইরা বলুক আমি কি খাওয়া দাওয়া করে উঠছি নাকি? খাওয়া দাওয়া করে উঠি নাই, সরাসরি স্টেজে উঠছি। সরাসরি স্টেজে ওঠার পরেও তো খাওয়া দাওয়া কিছু করি না, শুধু এক মানে পানি খেলাম এখানে এসে। তাহলে আপনারা সাউন্ড দিচ্ছেন না কেন বলেন তো? একটু সাউন্ড দেওয়া যাবে? বলেন যাবে? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, তাকবীর দেবেন, পাশাপাশি হচ্ছে সাউন্ড দেবেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি তোমাকে অনর্থক কোনো সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, সৃষ্টি করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। এই পৃথিবীতে সামান্য একটা রিক্সা চালককে যদি আপনি প্রশ্ন করেন, ও রিক্সা চালক, সারাদিন আপনি কাজ করেন, কাজ করার পেছনে আপনার কারণটা কি? বলবে আমার রুজি রোজগারের অনেক প্রয়োজন, বাড়িতে আমার বিবি রয়েছে, আমার সন্তান সন্ততি রয়েছে, এখান থেকে যে টাকা পাবো সেখানে গিয়ে তাদেরকে আমি কিছু খাওয়াবো, এজন্য এটাই হলো আমার উদ্দেশ্য। অপরদিকে কথা হলো, আপনি যদি প্রশ্ন করা হয়, এই মাইকম্যানকে যদি প্রশ্ন করেন, ভাই আপনি ওখান থেকে এখানে আসার কারণটা কি? বলে মাইকের সার্ভিস দেওয়ার জন্য এসেছি। আপনাকেও যদি প্রশ্ন করি, ওই রাতের ঘুমকে আপনি আরামের ঘুমকে হারাম করে মনে করে এখানে এসে বসেছেন, উত্তর আপনি একটাই দিবেন, হুজুর কোরআনের কথাগুলো শোনার জন্য এখানে এসেছি। তাহলে বোঝা যায় প্রত্যেকটা কাজের ভিতরে একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকালবেলা আপনার বিবিকে আপনি ডাক দিয়ে বলছেন, বিবি তাড়াতাড়ি আপনি একটু খাবারটা রান্না করে দিয়ে দেন। আমি যদি প্রশ্ন করি, বিবি তো শায়িত ছিল, শুয়েছিল, আপনি সেই বিবিকে ঘুম থেকে উঠালেন কেন? আপনার জবাব হলো, আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা জীবন নিয়ে যদি আপনি উদ্দেশ্যহীনভাবে যদি আপনি না চলেন, আচ্ছা আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মাখলুকাত করে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আওয়াজ দিয়ে একটু বলতে হবে উদ্দেশ্যহীনভাবে না উদ্দেশ্য নিয়ে? আরো জোরে বলি, উদ্দেশ্যহীনভাবে না উদ্দেশ্য নিয়ে? তাহলে উদ্দেশ্য নিয়েই আল্লাহ সৃষ্টি করলেন। এজন্যই তো আল্লাহ সূরা যারিয়াতের ভিতরেই বলছেন, আমি কেন সৃষ্টি করেছি জানো? উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে সৃষ্টি করেছি, আর উদ্দেশ্যের জন্য আমি দুটি জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বর হলো জিন জাতি। এক নম্বর কোন জাতি? আরো জোরে বলতে হবে, কোন জাতি? 2 নম্বরে হলো মানব জাতি। এই মানব পৃথিবীতে যারা মানুষ বলে যারা বিবেচিত হবে, আল্লাহ তাদেরকে একই আদেশ করছেন, যারা পৃথিবীতে মানুষ তাদের জন্য ইবাদত। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পৃথিবীতে যারা মানুষ রয়েছে, আমরা কি বলেন? আরো জোরে বলি, আমরা কি? এই পৃথিবীতে যারা মানুষ রয়েছে, আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলোকে আমি তো আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, অনর্থক তো সৃষ্টি করি নাই। কি এমন দরকার পড়েছে আপনাকে অনর্থক সৃষ্টি করব? সাধারণ 65 বছরের জিন্দেগিতে, সাধারণ 100 বছরের জিন্দেগিতে আপনি উদ্দেশ্যহীনভাবে চলেন না, কিন্তু আমি একটা দীর্ঘস্থায়ী জীবন আপনাকে আমি দান করেছি। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলছে তোমাকে একটা সময় দিয়েছিলাম, এই সময়ের দীর্ঘায়ু একটা সময় হলো 65 বছর কাউকে দান করেছেন, কাউকে 60 বছরের জিন্দেগি দান করেছেন, কাউকে 70-এর একটি জিন্দেগি দান করেছেন,
কাউকে আবার সেঞ্চুরি মারার মতো যোগ্যতাও আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাহলে প্রশ্ন করবেন, বান্দা কি মনে করেছ সামান্য একটা পৃথিবীতে এক পা নড়ো না উদ্দেশ্যহীন ভাবে আমি যে তোমাকে 65 বছর বা 70 বছরের একটা হায়াত দান করলাম, এমনি এমনি কি হায়াত দান করেছি নাকি? তাহলে কেন আপনি দান করেছেন? আল্লাহর একটাই কথা, আনুগত্য করতে হবে, ইবাদত করতে হবে, কোন মানুষের নয়। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আমি চাই না তোমরা দুনিয়াতে এসেছো, রোজগারের প্রয়োজন রয়েছে, টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তবে মনে রেখে দাও আমি চাই না তোমরা ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয়ে যাবে, সেখান থেকে আমি ভ্যাট বসাবো, এমনটা নয়। শুধু আমি চাই বান্দা হিসেবে আমার আনুগত্য করে চলো, জীবনটাকে সাজিয়ে নিয়ে জান্নাতমুখী হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতআইমুন। মা উরিদু মিনহুম মির রিজকি, আমি তোমার কাছ থেকে কোনো রিজিক চাই না। টাকা পয়সা অঢেল করেছো, বাড়ি বিল্ডিং এর উপরে বিল্ডিং বানিয়ে নিচ্ছ, এখানেও হচ্ছে না, সুইস ব্যাংকে পর্যন্ত টাকা জমিয়েছো। বান্দা মনে রেখে দাও তোমাকে এজন্য আমি সৃষ্টি করি নাই। ওয়ামা উরিদু আন ইউতআইমুন, আমি সৃষ্টি করেছি বান্দা, আমি তোকে আমার আনুগত্য করে চলবে, আমার ইবাদত করবে, আর জান্নাতি মেহমান হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আপনাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, কিসের জন্য পাঠানো হয়েছে? ইবাদতের জন্য আপনাকে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? মা হুয়াল ইবাদাহ, ইবাদতটা কি আসলে? নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটাই কি ইবাদত? বা এই পাঁচটাই কি ইবাদত? ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে এটাই শুধু ইবাদত? কথা বলেন নাকি? এটাই কি শুধু ইবাদত? যে নামাজ পড়ে, অনেক মানুষ চোর আছে না, নামাজি চোর আছে না? হ্যাঁ, নামাজি চোর আছে। যে রোজা থাকে, রোজার সময় এই যে দেখবেন খাদ্যের দোকানদার খাদ্যে ভেজাল দিয়ে আবার রোজা ঠিকই আছে, তাহলে ও বেটা রোজা আছে, আবার অপর দিকে কি করছে? খাদ্যে ভেজাল দিচ্ছে, আবার মাপে যুগে কম দিচ্ছে। এই যে একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে চলে এসেছে, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত আর শাহাদাতের ভিতরে, সাক্ষী দেওয়ার ভিতরে আমাদের ঈমান নিহিত। শুধু কি তাই? ইবাদতের প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এর পূর্ণাঙ্গ একটি স্ট্রাকচারের নাম হলো ইবাদত। আমার কথা কি বোঝা যায় ভাইরা? তাহলে আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচারের নাম কি? আরো জোরে বলি কি? আচ্ছা, এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। রমজানের রোজা থাকে কি বলেন? ফরজ। সন্দেহ আছে? বলেন। সুস্থ আমরা যারা আছি, যারা আমরা বালেগ হয়েছে, তাদের উপরে রমজানের রোজা থাকে কি? ফরজ। এখন এই যে ফরজ রয়েছে, কেউ যদি চিন্তা করে থাকে যে আমি ঈদের দিনে আমি রোজা থাকবো, তার জন্য কি ওটা ঠিক আছে? বলেন না কেন? তাহলে একদিকে যেমন রোজা থাকা ফরজ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, অপরদিকে তার নিষেধ মানাওটাও কি? ফরজ। আসুন, নামাজ পড়া কি? কথা বলেন না কেন? আপনার এখানে নফল, আর জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে ফরজ। বলেন না কেন কি? ফরজ। নামাজ পড়া হচ্ছে ফরজ। আবার ওই একই কায়দায় সূর্য যখন আপনার মাথার উপরে যখন আসবে, তখন নামাজ পড়া কি? হারাম। বলেন না কি? হারাম। তাহলে আল্লাহ তাআলার যেখানে হুকুম আছে, অপরদিকে তার যদি নিষেধ থাকে, ওইটাও পালন করতে হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইবাদত শুধু আপনি আল্লাহর আদেশ মানবেন, নিষেধগুলো মানবেন না, এমনটা নয়। আল্লাহর কথা হলো আদেশ যেমন আমার, নিষেধও আমার, এই দুইটার সমন্বয় হলো ইবাদত। যেমন আপনাকে আরেকটা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। আমি একটি মানুষের সংজ্ঞা যদি আপনাকে বলি, একটি মানুষ কি নিয়ে গঠিত, আপনি বলবেন দুইটা হাত রয়েছে, আপনি বলবেন দুটা পা রয়েছে, বলবেন না? এখানে নাক রয়েছে, দুটো কান রয়েছে, এমনকি আল্লাহ তাআলা তাকে চলাফেরার মতো একটা মাঝের একটা দাড়ি পর্যন্ত দিয়েছেন। আবার যদি আপনাকে জিজ্ঞেস করি ওই মানুষটি পৃথিবীতে চলার জন্য আল্লাহ কি দিয়েছেন,
আপনি উত্তর দেবেন তাকে মগজ দিয়েছেন, ঠিক কিরা? আরো জোরে বলেন। ভিতরে এই যে রয়েছে ফুসফুস দিয়েছেন, সমন্বয়ে হলো একটা মানুষ। সমন্বয়ে কি? সমন্বয়ে হলো একটা মানুষ। ইবাদত হলো তারই নাম, শুধুমাত্র নামাজ আর রোজা হজ আর যাকাতের ভিতরে নয়। কারণ আমরা দেখেছি কত মানুষ সচিবালয়ে বসে থেকে ওই মাথার উপরে এসি চলে ঠিকই, কলম চলাই ঠিকই, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন নামাজের সময় নামাজ মিস হয় না, কিন্তু ঘুষের টাকা দিলে ছাড়ে না। আছে 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 আমার প্রিয় ভাইয়েরা, আবার লক্ষ্য করে তাকান, অনেক হাজী সাহেব রয়েছে হজ করে বাড়িতে এসে শুয়ে আছে, নিজের আপন বোনের কোনো খবরও নাই, যাওয়ার সময় মাফ নিয়ে চলে গিয়েছে, এমন হাজী সাহেব নাই? কথা বলেন না কেন? কাশিয়া বাড়িতেও আছে। সব তো আল্লাহর ওলি মনে করছিলাম, আপনারাও এই কাজ করে রাখছেন। আল্লাহ মাফ করে দেখ, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, মানুষ বলতে যেমন আপনি বোঝেন তার এতগুলো স্ট্রাকচারের সমন্বয়ে যেমন একটা মানুষ যেমন গঠিত হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহর ভাষায় এগুলো শুধু নামাজ রোজা আর হজ যাকাত শুধু ইবাদত নয়। আল্লাহ যেখানে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সমন্বয় করে চলায় নাম হলো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যারা ইবাদত হিসাবে পুঙ্খানুরূপে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছে, রব্বুল আলামিন ওই সকল বান্দাকে আবেদ বলে ডাক দিয়েছেন, আর তাদের ঠিকানা হলো জান্নাত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সূরাত ফাজর 27 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, চলে যাও জান্নাতের দিকে সন্তোষভাজন মন নিয়ে, আর শামিল হয়ে যাও ফাদখুলি ফি ইবাদি, আমার আবেদ বান্দা যারা রয়েছে তাদের দলে শামিল হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি ইবাদত গুজার বান্দা হব? আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে উদ্দেশ্য কি বলেন? আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটা কি? ইবাদত করার জন্য। বলেন কি? ইবাদত করার জন্য। তবে আল্লাহ শর্ত দিলেন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে উদ্দেশ্য একটাই, তোমরা ইবাদত করবে, এটা হলো আমার উদ্দেশ্য, তোমরা আমার ইবাদত করবে। তবে এখানে কথা হচ্ছে আল্লাহ শর্ত দিচ্ছেন। শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাইয়িনার ভিতরে বলেন, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি একটু বলুন, আমরা ইবাদতকারী হতে চাই, আমরা শামিল হতে চাই জান্নাতে, একটু আপনি আমাদেরকে মেসেজ দিন। আমরা যদি সেই শামিল হতে চাই জান্নাতে, আমরা ইবাদতকারীও হতে চাই। কিন্তু কথা হলো, মনে বড় দুঃখ, আপনি আবার এখানে আপনি উদ্দেশ্য ছাড়া আবার একটা শর্ত জড়িয়ে দিয়েছেন। শর্তটা কি? সূরাত বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি আদেশ করেছি, আমার নির্দেশ হলো পৃথিবীর গোলামরা, তোমাদের প্রতি তো একই নির্দেশ, সেই নির্দেশটা হলো মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। কিভাবে বলেন? একনিষ্ঠভাবে ইবাদত চলবে, সন্তুষ্ট চিত্তে করতে হবে, বিশুদ্ধভাবে করতে হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো হেরফেরে কিছু বুঝি না, কিন্তু আমাদেরকে একটু বোঝায়া দেন। আমাদের কি করেন? আমরা সরল সাদা মানুষ, আল্লাহ আমরা কিছু বুঝি না, একটু বোঝায়া দেন। এই বিশুদ্ধ হওয়ার জন্য আমাদের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু ইবাদত করলেই হবে না, সৃষ্টি যেহেতু করেছি তোমাকে ইবাদত করার জন্য, আর তুমি মনে করছো ইবাদত করে জান্নাতে যাবে, এমনটা নয়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি শর্ত জুড়ে দিলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে, ঠিক আছে, আমার ইবাদত করে দুনিয়ার জীবনটা কাটিয়ে নেবে, কিন্তু আল্লাহর প্রথম শর্তই হলো ইবাদত করতে গিয়ে যেন শিরিক মিশ্রণ না হয়ে যায়, সাবধান।
কারণ কি জানো, শিরিক মিশ্রণ যদি করে ফেলো তাহলে তোমাদের ঈমান আর আমলগুলো বাতিল হয়ে যাবে, ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে ইবাদতের জন্য পাঠালেন, আবার আল্লাহ শর্তও জুড়ে দিলেন, এই শর্তের ভিত্তিতে তোমাদের আসতে হবে। যদি তোমরা না এসে যাও তাহলে তোমাদের আমলগুলো তোমাদের যেন ফানুসের মতো উড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, যারা ইবাদত করে আবার শিরিকও করে এমন মুসল্লি কি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইবাদত করে আল্লাহর, কিন্তু চাই হলো পীরের কাছে, এমন লোক আছে না? ইবাদত করে আল্লাহর, সন্তান হয় না 5 থেকে 7 বছর ধরে, কিন্তু দেখবেন খাজা বাবার মুরিদ কিন্তু ছাড়ে নাই। এখান থেকে যতগুলো বাস রয়েছে 3-4টা বাস ভাড়া করে চলে গিয়েছে মহাস্থান ঘরে। আছে আছে আছে। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যে কবরে আছে সে তো কিছু শোনেই না, আপনি চেয়ে কি করবেন, ঠিক কি না? অবাক হয়ে গেলাম, একজন নামধারী আলেম বাংলাদেশে, এই যে এসএসসি চলমান পরীক্ষার্থী, ঠিক না, এসএসসিতে চলমান পরীক্ষা হচ্ছে, একজন আল্লাহর ওলির কবরের কাছে গিয়ে বলছেন, একজন আলেম কিন্তু দাবিদার, তিনি বলছেন, এই যে আমি এতগুলো ছেলেপেলে নিয়ে আসছি বাবা, আপনি একটু করে দেন, এদের পরীক্ষাগুলো যেন ভালো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। ইসলামী হুকমত যদি বাংলার এই 56,000 ভূখণ্ডে থাকতো, এগুলো আলেমদের জন্য বাহিরে নয় জেলখানায় বিদ্যমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ একটি কথা, সেটি হচ্ছে শিরকের সাথে মুসলমানদের সম্পর্ক ইতিপূর্বেও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলি থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদের ভিতরেও এই স্বভাব বেশি আছে, আছে মা বোনদের ভিতরেও এই স্বভাবটা সবচেয়ে বেশি। একটু কিছু হলেই যেন তারা হাইপার হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। একটু কিছু হয়ে গিয়েছে, হাইপার হয়ে গিয়েছে, তারা চলে গিয়েছে শিরকের ভিতরে ঢুকে পড়েছে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহর নামে কসম করা বাদ দিয়ে শিরিক করে, মানে অন্য নামে কসম করা শুরু করে দিয়েছে। আবার মানতের ক্ষেত্রেও আল্লাহকে বাদ দিয়ে পীরের নামে মানত করা শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না? স্পষ্ট কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের নামে মানত করা স্পষ্ট হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মানত হবে কার নামে? আরো জোরে বলি কার নামে? আল্লাহর নামে। তাহলে আল্লাহ পাঠালেন ইবাদতের জন্য, আবার শর্ত জুড়ে দিলেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, ইবাদত করবে সমস্যা নাই, তবে কথা হলো ইবাদতের সাথে যেন আমার সমকক্ষ কাউকে স্থাপন না করো। যদি করে ফেলো, আল্লাহর চমৎকার একটি ঘোষণা হলো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, অনেক মানুষ রয়েছে যারা রাতভর ইবাদত করে, যারা তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না, যারা এই শীতের কনকনে রাত, কিন্তু দেখবেন এই ঠান্ডা পানির ভিতরেও তারা ওযু বানায়া তারা মসজিদে চলে গিয়েছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে, আছে। এই মানুষগুলো চলে গিয়েছে, পৃথিবীর কোনো মানুষকে দেখে ভয় নয়, একমাত্র আল্লাহকে দেখেই ভয় করে তারা মসজিদে চলে গিয়েছে। কিন্তু কথা হলো, আমি যখন কিয়ামতের দিন ওই মানুষগুলোর যখন আমল দেখব, আর যখন দেখব এই মানুষগুলো শিরকের সাথে লিপ্ত ছিল, কির সাথে লিপ্ত ছিল? শিরকের সাথে লিপ্ত ছিল। আল্লাহ পাক বলছেন, আখসারিনা আমালা, আমি তার আমলগুলোকে ধূলিসাৎ করে দিয়ে দেব, আমলগুলো কোনো কাজে আসবে না। আমরা বললাম, আল্লাহ তাহলে এত কষ্ট করে ইবাদত করলে আমলগুলো আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই সকল মানুষের আমলগুলো ফানুসের মতো উড়াইয়া দেব, একটাও আমার কোনো কাজে আসবে না। মানুষের আমল নামার ভিতরে যখন আমি দেখব এই মানুষটার ভিতরে রয়েছে শিরকের কথা রয়েছে,
শিরিক মিশ্রিত আমল রয়েছে, ওই আমলটা আর আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আনতা হাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওই মানুষটার আমলটা আমি বরবাদ করে দেব, ধ্বংস করে দিয়ে দেব। ওই আমলটা যা হোক না কেন তা কোনো একটা কাজেও আসবে না। রাসূল হে, আপনিও সাবধান হয়ে যান। শুধু আপনার উম্মতকে বলছি এমনটা নয়, আপনি রাসূল হিসাবেও যদি এই ভুল করে থাকেন, শিরিক মিশ্রিত কোনো ইবাদত করে থাকেন, একই ফর্মালিটি আপনার জন্য, আপনার ইবাদতগুলোকে আমি ফানুসের মতো উড়িয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়াত ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, রাসূল হে, আপনার পূর্বেও যত পয়গম্বর এসেছিলেন সকল পয়গম্বরকে একই নসিহত করেছি, তাদের কওমকে একই কথা বলেছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বেও একই মেসেজ। কি মেসেজ? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করে ফেলেন। কাকে বলা হচ্ছে? রাসূলকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? আরো জোরে বলি, কাকে বলা হচ্ছে? হে রাসূল, লাইন আশরাকতা, যদি আপনি যদি শিরিক করে ফেলেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলগুলো ফানুসের মতো উড়িয়ে যাবে। কথা চিন্তা করে দেখেছেন কথাটার কত বড় ওজন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ, যেই রাসূল হলেন শুধু সেরা মানুষ নয়, সর্বদিক থেকে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, ঠিক কিনা? আরো জোরে বলি, এই যে একটা সেরা মানুষ, তাকেও পর্যন্ত আল্লাহ তাআলা বলছে লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করে ফেলেন রাসূল সাবধান, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলটাও আমি ধ্বংস করে ফেলবো। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইবাদতের জন্য আল্লাহ পাঠালেন, কিন্তু শর্ত দিলেন শিরিক করা যাবে। আরো জোরে বলি শিরিক করা যাবে। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে প্রায় 13টির মতো উপদেশ দিয়েছিলেন, বাবা এই কাজগুলো করবে, এই জায়গা থেকে ফিরে দাঁড়াবে। তার ভিতরে 13টির ভিতরে প্রথম নসিহত হলো লোকমানের পুত্রকে, ও পুত্র, সব কিছু করতে পারো, তবে শিরকের ধারে কাছে তোমাকে যাওয়া যাবে না। ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও লোকমান ডাক দিয়া বলে, ও বাবা শোনো, সকল কিছুর গুনাহ মাফ হয়ে যায়, সাবধান হয়ে যাও, ওই গুনাহ তোমার দ্বারা যেন না হয়ে যায়। কোন গুনাহ? যেই গুনাহ করলে তোমাদের কোনো ক্ষমা নেই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব, তবে একটি কথা হলো, ওই গুনাহ আমি মাফ করব না যেই গুনাহ আমার সামনে শিরিক মিশ্রিত হয়ে আমার সামনে চলে আসবে, এমন গুনাহ আমি মাফ করতে পারবো না। এক বালতি দুধের ভিতরে যেমন একটা লেবুই যথেষ্ট হয়ে যায়, হাজার রকমের পাহাড় পরিমাণ আমলের ভিতরে এক ফোঁটা শিরিক থাকলেই তা বরবাদ হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা শিরকের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? বিপক্ষে। হ্যাঁ, কথা হুঁশ জ্ঞান ঠিক রেখে বলেন, শিরকের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলতে হবে, শিরকের পক্ষে না বিপক্ষে? আমরা হলো শিরকের বিপক্ষে। কারণ হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শিরকের বিপক্ষে। এজন্যই তো আলেমরা স্টেজে উঠলে ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? আমরা কেন বিরুদ্ধে? কারণ আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ছিলেন। কি ছিলেন? তিনি মূর্তির বিরুদ্ধে ছিলেন, তিনি ছিলেন ভাস্কর্যের বিরুদ্ধে, তিনি ছিলেন তাওহীদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কথা, ইব্রাহিম আমাদের জন্য অনুসরণীয় কোন দিক থেকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জন্য তিনি পিতা বানিয়েছেন, এটা চরম সত্য কথা। মিল্লাতা বিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রথম কথা হলো ইব্রাহিমকে তোমাদের জন্য নেতা বানিয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে বাক বিতণ্ডা শুরু হয়েছে শুধুমাত্র ডিভাইডেড হওয়ার একটাই কারণ, বাবা ছিল মুশরিক আর তিনি ছিলেন তাওহীদের পক্ষে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, ও বাবা, তুমি যদি মনে করে থাকো তুমি যা যা নিজের হাত থেকে তৈরি করে থাকো এগুলো তোমার কোনো কাজে আসবে, তাহলে বড্ড ভুল করে ফেলবে। ইদ ক্বালা লিয়াবিহি আযার আতাত্তাখিযু আসনামান ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইদ ক্বালা লিয়াবিহি আযার, তার বাবাকে ডাক দিয়ে বললেন, আতাত্তাখিযু আসনামান ইলাহা, গ্রহণ করবে নাকি ওই সকলকে যা প্রতিমা হিসেবে তোমরা চালিয়ে দাও, মূর্তি পূজা হিসেবে তোমরা নিজে নিজেই বানাও, এমনটাকে কি তোমরা গ্রহণ করেছো নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি দেখছি আপনি এবং আপনার কওমরা পথভ্রষ্টতায় রয়েছে। দেখেছেন বাবার সামনে কেমন হিম্মত নিয়ে কথা বলতে হয়। কার সামনে কথা বলতে হয়? বাবার সামনে। বাবা যদি মুশরিক হয় ওই বাবার বিরুদ্ধেও এভাবে জোর শক্তভাবে কথা বলতে হবে। অপরদিকে যদি আমার দলীয় কোনো নেতা যদি আমার বিরুদ্ধে নয়, সে যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায়, ইব্রাহিমের ভূমিকা পালন করে আমাকেও সেখানে প্রোটেস্ট করে সামনে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা তুমি নিজেই মূর্তি বানাও, আবার সেই মূর্তিগুলোই তোমরা পূজা করছো, এ কেমন কথা? আমি তোমাকে দেখছি বাবা, তোমার কওমকে দেখছি বাবা, তোমরা সবাই গোমরাহির পথে রয়েছ। আজীব কথা, তুই তো আমার পেট থেকে বের হয়েছিস, পেট থেকে বের হয়ে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কেমনে আসে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো আপনার একইভাবে রবের সান্নিধ্যে যাওয়ার জন্য ওই যে আকাশের তারকা রয়েছে, আকাশের তারকার দিকে আমি লক্ষ্য করেছি, কিন্তু বাবা আমি যখন লক্ষ্য করে দেখলাম আকাশের তারকার দিকে, ওই তারকার দিকে চিন্তা করছিলাম, ক্বালা হাযা রব্বি, এটাই হতে পারে আমার রব। বাবা আপনি শুনে রেখে দেন, আমি যখন চিন্তা করলাম এটাই হতে পারে আমার রব, সঙ্গে সঙ্গে আমি বলে ফেললাম এটা আমার দ্বারা সম্ভব না। একটু পরে আমি যখন দেখলাম ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ওই তারকা যখন ডুবে চলে গেল, আমি স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম যা ডুবে যায় তা কখনো রব হতে পারে না, কারণ রব হবেন তিনি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ুন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। ও বাবা, রব তো হবেন তিনি সব ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি স্থায়ী থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله أكبر। রব তো হবেন তিনি যিনি স্থায়ী ক্ষমতা থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মতো নয় 5 বছর ক্ষমতা আছে, 10 বছর পরে চলে যাবে, এমন তো রব নয়। আমার রব হবেন তিনি আরশে আজিমে স্থায়ী থাকবেন এবং সেখান থেকেই পুরা পৃথিবীকে ডিরেকশন দিয়ে পরিচালনা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আমি যখন ওই তারকার দিকে তাকালাম, লক্ষ্য করে যখন দেখলাম ওই তারকা অস্তমিত হয়ে যাচ্ছে, বাবা বিশ্বাস করো, দিল আমার সাক্ষী দিচ্ছে, যা অস্তমিত হয়ে যায় তা কখনো প্রভু হতে পারে না। একটু পরে তাকায় দেখলাম ওই আকাশের ভিতরে চাঁদ দেখা যায়। আমি তখন চিন্তা করলাম এটাই রব হতে পারে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা রাব্বি, এটাই রব হতে পারে। আমি যখন আকাশের চাঁদ দেখলাম মনে করলাম এটাই কি হতে পারে, রব হতে পারে। আজীব কথা। আচ্ছা বলেন, চাঁদ কি ডোবে না? কথা বলেন না কেন, ডোবে না? অবশ্যই ডোবে। শুধু ডোবে? অবশ্যই ডোবে, ঠিক কি না? বাবাকে বলছে না, বাবা ওই রাতের যখন আধারে দেখলাম চাঁদটা নিভৃতে যখন চলতে লেগেছে, আমি মনে করেছিলাম হাদা রব্বি, এটাই আমার রব হতে পারে। কিন্তু একটু পরে দেখি ওই চাঁদটাও যখন অস্তমিত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে গিয়েছে যা ডুবে যায় তা কখনো আমার রব হতে পারে না। সকালবেলা বের হয়ে পড়লাম রবকে, সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লাম, দেখি আস্তে আস্তে পূর্ব দিক থেকে একটা সূর্য উদিত হয়ে সামনের দিকে আসছে। আমার বড় মনে আশা জাগলো এটাই রব হতে পারে। কারণ হচ্ছে তারকা একটু ছোট, তারকার চাইতে চন্দ্র একটু বড় দেখতে, আবার ওই চন্দ্রের চাইতে সূর্য আর একটু বড়। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহ বলছে শোনো, ইব্রাহিমের মুখ থেকে কি বের হয়েছিল? ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও বাবা আমি যখন লক্ষ্য করে দেখলাম আকাশের ওই সূর্যটা, আমারও তখন মনের ভিতরে একটাই চাহনি, একটাই চাহিদা হলো, আমার বিশ্বাস এটাই রব হতে পারে। কারণ কথা হলো ওই চাঁদ আর ওই অপর দিকে তারকার চাইতে এটা হলো একটু বড় আছে দেখতে। হাযা আকবার, এটা একটু বড়, তাহলে এটাই রব হতে পারে। বাবা লক্ষ্য করে থাকো, একটু চিন্তা ফিকির করো। আমি যখন দেখলাম সূর্য যখন অস্তমিত হয়ে গেল, পশ্চিম দিকে ডুবন্ত হয়ে গেল, ডোবার যখন সময় হয়ে গিয়েছে, ওই সূর্য আর 1 সেকেন্ড পর্যন্ত দেরি করে নাই, ওই সূর্য ডুবে গিয়েছে। আমি বুঝতে পারলাম এটাও কখনো রব হতে পারে না। কারণ যা ডুবে যায় তা কখনো বান্দার কল্যাণকর প্রভু হতে পারে না। পারে? কারণ ওর তো নিজেরই স্থায়ী নাই, ঠিক কি না? কথা বলেন না কেন? যার স্থায়ী নাই সে আমাকে কেমনে আমাকে উদ্ধার করবে বিপদ থেকে? ও বাবা শুনে রেখে দাও, আমি বুঝে গিয়েছি, ওই তারকাকে পরীক্ষা করেছি, লক্ষ্য করে দেখেছি ওই তারকা আমার রব নয়। আমি আকাশের চাঁদ আমি দেখেছি, ওই আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে দেখি ওই চাঁদ আমার রব নয়। আমি সূর্যকে আমি অ্যানালাইসিস করে দেখেছি, ওই সূর্য আমার রব নয়। তাহলে কি? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বুঝতে পেরেছি ওই আকাশের তারকা রয়েছে, ওই আকাশের চন্দ্র রয়েছে, ওই আকাশের সূর্য রয়েছে, এগুলো কখনো সিজদা পাওয়ার আর ইবাদত পাওয়ার যোগ্য নয়। আমার যোগ্য হলো তিনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে ফিরে আনিলাম, আমি আমার যাবতীয় মুশরিকদের যত কৃষ্টি কালচার রয়েছে সকল কিছু থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে মোতাবজ্জ হয়ে গেলাম আপনার দিকে, আর আমি ঘোষণা দিয়ে দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আমাকে চন্দ্র আমাকে পরীক্ষা করা শেষ, সূর্য পরীক্ষা করা আমার শেষ, ওই আকাশের সেই ছোট ছোট তারকাগুলো এগুলোও পরীক্ষা করা আমার শেষ। সবগুলো পরীক্ষা করে আমার সিদ্ধান্ত হয়েছে একটাও প্রভু নয়, কারণ এগুলো তো স্থায়ী হয় না। যার যখন সময় হয়ে যায়, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল,
যার যখন সময় হয়ে যায় সে যখন নিভে চলে যায়, তাহলে এরা কেমনে রব হয়? ঠিক কিনা? কথা বলেন না কেন? ও বাবা, এখন প্রশ্ন হলো, আকাশের তারকা যেহেতু রব নয়, ও বাবা ওই যে সূর্য দেখছো, ওই সূর্য যেহেতু রব নয়, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, নিজ হাতে যেই প্রতিমাগুলোকে আপনি বানান সেটাও তো আমাকে রব মনে হয় না। আজীব কথা, রব মনে হয় না মানে তোমার বাবা হিসাবে সবগুলো নিজেই তৈরি করে, আবার বাবার সামনে এসে বলছো এগুলো আমার রব মনে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে রব মনে হবে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, কেমনে আমি তাকে রব বলে মেনে নেব? ইয়া আবাতি লিমা তা'বুদ, কেমনে ইবাদত করব? মা লা ইয়াসমা, সে তো শোনে না, ওয়া লা ইউবসির, সে তো দেখে না, ওয়ালা ইউগনি, আমার তো ভালো কিছু মন্দ কিছু উপকার করার কোনো ক্ষমতা রাখে না। বলে দিবনি, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আমার যেহেতু কোনো উপকার করার যেহেতু কোনো ক্ষমতা রাখে না, তাহলে বুঝে নিতে হবে বাবা এটা কখনো রব হতে পারে না। পারে? কথা বলেন না কেন? পারে। কিন্তু আপনি নিজ হাতে বানান, নিজ হাতে আপনি তৈরি করেন, আবার সেগুলোর কাছে আপনি মাথা নত করেন, সঙ্গে সঙ্গে বাবা এবার কঠোর খেপে গেলেন। চিন্তা করতেছেন, বাবা তুমি কি আমার বিরুদ্ধে যাবা নাকি? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমার বিরুদ্ধে কি বিষোদ্গার করবা? আমি যেগুলো বানাই এগুলোর বিরুদ্ধে কথা বলবা? আমি যেগুলো নিজে বাবা হিসেবে বানাই তুমি কি তার সন্তান হিসেবে কি বিরোধিতা করবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অসম্ভব, আমি পারবো না। আমি যেহেতু প্রথমেই বলেছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লা ইল্লাম তা'তাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও বাবা, সন্তানের একটাই কথা হলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, কিন্তু ২ নাম্বার কথা হলো সন্তান বলে, বাবা তুমি যা কিছু করো না কেন। বাবার এবারে কঠোর হুঁশিয়ারি, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। শিরকের বিরুদ্ধে থেকে তুমি যদি শিরকের বিরোধিতা যদি না করো, আর যদি তুমি মনে করে থাকো শিরিক করা যাবে, তাদের কাছে চাওয়া যাবে, তাহলে মনে রেখে দাও তোমার বাবা হিসাবে তোমাকে সাপোর্ট করবে। আর যদি মনে করে থাকো শিরকের পক্ষে তুমি কথা বলবে না, বাবা হিসাবে তোমার বিরুদ্ধে এমন আইন পাশ করব পৃথিবীতে বেঁচে থাকার মতো তোমার কোনো সম্ভাবনা থাকবে না। হুঁশিয়ার হলো বাবা, শুধুমাত্র বাবাকে বলেছে যা পূজা করো, মা লা ইয়াসমা ওয়ালা ইউবসির ওয়ালা ইউগনি আনকা শাইআ, এগুলো দেখে না শোনে না কিছুই করতে পারে না, মাসি পড়লে খেদানোর মতো যোগ্যতাও এদের নাই। আছে নাকি? কথা বলেন না কেন? আছে? নাই। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে একটা একটা করে বোঝাচ্ছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। যখন তিনি বললেন, বাবা ক্ষিপ্ত হয়ে বলতেছে, হ্যাঁ এমন কি কথা তুমি বলতে চাচ্ছ? যদি আরেকদিন তুমি যদি আমার বিরুদ্ধে আর প্রতিমার বিরুদ্ধে কথা বলো, আমি কিন্তু তোমার মাথা কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ছেলে বললেন, সালাম। কি বললেন? আরো জোরে বলে কি বললেন? সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি, আপনার প্রতি শান্তি বর্ষণ হোক। কারণ যেখানে মুমিনদের একটা স্বভাব হচ্ছে, যেখানে ফাসাদ হওয়ার সম্ভাবনা থাকে, গন্ডগোলের সম্ভাবনা থাকে, মুমিনরা সেখান থেকে বলে সালাম। বলেন কি বলে? তারা বলে কি বলে? বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও বাবা, আমার দ্বারা সম্ভব নয়, তোমার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আর কথা হলো, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ও বাবা, তুমি আমার বিরুদ্ধে যা কিছু করো না কেন, আমি তোমার পক্ষে কোনো কথা বলতে পারবো না। আমি জানি আমি যেই রবের কাছে আমি চাইবো, আসা আল্লাহ, আমার রব আশা করা যায়
আমি যা চাইবো এখান থেকে আমার রব কখনো আমাকে বঞ্চিত করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তোমারই দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। অসুর ঝরা মিনতি ওগো, অসুর ঝরা মিনতি ওগো, ক্ষমা করে দাও। হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। বলুন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আশা করা যায় আমি রবের কাছে যা চাইবো আমার রব কখনো আমাকে বঞ্চিত করবেন না। কিন্তু একটা কথা হলো যে ইব্রাহিম বাবার সামনে দাঁড়িয়ে বললেন রব আমাকে বঞ্চিত করতে পারে না, কিন্তু সেই ইব্রাহিমের সন্তান হিসাবে আমরা রবকে বাদ দিয়ে অন্য জায়গায় আমরা চিন্তা করি, আসি না নাই? আসি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না, কিন্তু আমরা কার কাছ থেকে আমরা মনে করি আল্লাহর কাছ থেকে আমরা বঞ্চিত মনে করছি, যার কারণে মাজারে আজকে মসজিদে হওয়া দরকার ছিল ভিড়, সেই ভিড়টা কেটে গিয়েছে কোথায়? আরো জোরে বলি কোথায়? এজন্যই তো হিন্দুরা ধরছে মা এই মা সেই মা, যত রকমের মা ওদের আর যত রকমের বাপ হলো আমাদের। বুঝেন নাই কথা আমার? এই বাবা বদনা বাবা, আস্তাগফিরুল্লাহ। এই যে নরসিংদীর এই রোডে আপনি যাবেন বদনা বাবা, চিন্তা কখনো করে দেখেছেন? বদনাকে রেখে যে জাতি বাবা পর্যন্ত মানে বসায় দিতে পারে, এ জাতির দুর্ভোগ কপালে আর কি আছে বলেন? তাহলে বদনা বাবা, ইয়ালি বাবা, শালি বাবা, যত রকমের বাবা হলো মুসলমানরা ধরেছে। অথচ আল্লাহকে ডাকার জন্য কোনো বাবার প্রয়োজন নাই, আল্লাহকে চাইলে এমনিতেই হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদের এই যে শাহরগ রয়েছে, এই শাহরগের চাইতেও নিকটবর্তী আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে চান নাই, তিনি জানেন আমার রব আমাকে নিরাশ করবেন না, এজন্য তিনি আল্লাহর কাছে সব কিছু চেয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করব, কথা বলেন না কেন? করা যাবে? মাইন্ড করবেন না তো? মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে এই প্রশ্ন করব না। আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই? হ্যাঁ আছে? আচ্ছা, আপনারা কখনো দেখছেন এই কুকুর মাজারে গিয়া বসে আছে যে আমাকে সন্তান দাও, এরকম নজির আছে? হ্যাঁ, আপনার দরকার বছরে একটা, আর কুকুর যে প্রত্যেক বছরে 3 থেকে 4টা ডেলিভারি দিচ্ছে। কুকুরে মাজারে না গিয়েও সেখানে ডেলিভারি আল্লাহ দেওয়াচ্ছে 3 থেকে 4টা। আর আপনি আর আমি কেমন ইমানদার হইছি, কুকুরের চাইতে আমরা কি শ্রেষ্ঠ নয়? কথা বলেন না কেন? শ্রেষ্ঠ নয়? কুকুর তো নিকৃষ্ট প্রাণী, আর আমরা উৎকৃষ্ট প্রাণী। আমরা উৎকৃষ্ট হবার পরেও আমরা মাজারে দৌড়াই, আর ওই নিকৃষ্ট কুকুর ওই জানে যে সন্তান দেওয়ার মালিক ওই মাজারওয়ালা নয়, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুকুরের পেট থেকে বছরে বছর 3 থেকে 4টা বের হচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা হতভাগা মুসলমান, সন্তান একটু না হলেই আমরা চলে যাই সেই মহাস্থানগড়, না হয় আমরা চলে যাই সেই খানজাহানের দরবারে। আপনি ওলিদের কবরে আপনি শ্রদ্ধা করবেন, জিয়ারত করবেন, সমস্যা নেই, তবে সেজদা এবং চাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যা চেয়েছেন আল্লাহ তাআলা কখনো নিরাশ করেন নাই। তিনি 80 থেকে 87 বছর পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার আমার বিবাহ হওয়ার পরে 5 বছর সন্তান না হয়ে গেলে আমরা মাজারে দৌড়াই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তো এই যে 80 থেকে 83 বছর পর্যন্ত সন্তানই নাই। কথা কি আপনারা বুঝতে পারতেছেন কথা আমার? তাহলে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন। লক্ষ্য করে তাকান, তিনি আল্লাহর কাছে বারবার বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অপরদিকে জাকারিয়া নবীর নাম শুনেছেন না? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 77 বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তান দেননি। কত বছর পর্যন্ত? আরো জোরে বলি, কত বছর পর্যন্ত? 77 বছর পর্যন্ত জাকারিয়া নবীকে সন্তান দেন নাই। ওই জাকারিয়া নবী কি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাইছে?
তাহলে আপনি আমি কেন কোন পর্যায়ে আমরা গিয়েছি যার কারণে বিয়ে করার 6 বছর পরে, বিবাহ শাদীর 6 বছর পরে বা 8 বছর পরে, 10 বছর পরে আমরা মাজারের দিকে মোতাবজ্জ হয়ে যায়। এখনো তো আমার বয়স 83 বা 77 হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবী যেহেতু বলল আমি যা চেয়েছি তা পেয়েছি, এর কারণটা হলো ইব্রাহিম নবী যা চেয়েছেন তাকে আল্লাহ তাই দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, মনে পড়ে যায় জাকারিয়া নবীকে 77 বছর পরে আল্লাহ সন্তান দান করেছিলেন। কত বছর বয়সে? 77 বছর বয়সে সন্তান দান করেছিলেন। মারিয়াম আলাইহিস সালামের খালু হলো জাকারিয়া, সন্তান হয় না। ইমরান বিনতে ফাকুদ, ইমরান বিনতে নাকি, তার সন্তান হয় না। চিন্তা করলেন সন্তান যেহেতু আমার হয় না, যদি সন্তান হয়ে যায়, ছেলে হোক অথবা মেয়ে হয়ে যাক না কেন, বাইতুল মুকাদ্দাসের আমি খাদেমা হিসেবে নিযুক্ত করব। কি করব? বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিযুক্ত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে তাদের ঘরে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তানটা হলো মেয়ে। সন্তানটা কি? কিন্তু কথার তো একটা আমানত আছে না নাই? আরো জোরে বলেন, কথার আমানত আছে না নাই? কথার আমানত আছে। এজন্য ইমরান বিনতে নাকি তিনি চিন্তা করলেন, আমার যে সন্তান হয়েছে এই সন্তানকে আমি ওয়াকফ করে দিয়ে দিলাম, বাইতুল মুকাদ্দাসে তিনি রাখবেন। একটা ছোট্ট একটা কামরা করে দেওয়া হলো, আর খালুকে বলা হলো ওয়াকাফালাহা জাকারিয়া, আপনি লালন পালন করবেন। যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে খালু, সেক্ষেত্রে আপনি ওয়াকাফালাহা জাকারিয়া, আপনি এখানে দায়িত্বভাবে আপনি পালন করবেন। আপনি বলবেন খালুকে কেন দায়িত্ব দেওয়া হলো? খালুকে দেওয়ার দায়িত্ব একটা কারণ আছে, সেটা হচ্ছে ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, কুল্লুম মিনাস সালিহিন। এই যে নবীগুলোকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ নিয়ে এসেছেন, সবগুলোই ছিল সৎবান ব্যক্তি, তারা সৎকর্মশীল অন্তর্ভুক্ত ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের হাতে তাকে উঠিয়ে দিয়েছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খেদমত করেন, অর্থাৎ দেখাশোনা করছেন। ছোট মানুষ, বাইতুল মুকাদ্দাসের একটা কামরাতে, পার্শ্বে একটা কামরাতে তাকে রেখে দেওয়া হয়েছে। বারবার তিনি তত্ত্বাবধানে থাকেন জাকারিয়া নবীর। হঠাৎ করে একদিন তিনি যখন রওনা হয়ে গেলেন রুমের কক্ষের দিকে, চিন্তা করছেন বারবার, আর আস্তে আস্তে পা দিয়ে রুমে প্রবেশ করছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী যখন চিন্তা করে আস্তে আস্তে মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করলেন। দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, তোমার সামনে যে খাবারগুলো দেখছি এই খাবারগুলো কোথা থেকে এসেছে? আন্না লাকি হাদা ইয়া মারইয়াম। কে বলছেন? নবী জাকারিয়া বলছেন, আন্না লাকি হাদা, কোথা থেকে এসেছে এই খাবার? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, ভাই, খাবার আসলে আশ্চর্য হওয়ার কারণটা কি? খাবার তো আসতেই পারে, ঠিক না? এখন কথা হলো আপনার সামনে যে ফলমূল রয়েছে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই খাবারগুলো কোথা থেকে এসেছে? প্রশ্ন করার কারণ হচ্ছে এখন আমাদের এই মৌসুমে কোন ফল পাওয়া যায় না? একটু আওয়াজ দিয়ে বলেন তো। আম পাওয়া যাচ্ছে না, কাঁঠাল পাওয়া যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা পেছনের মানুষ কাঁঠাল 12 মাস খান, কাঁঠাল 12 মাস খান। এমন ভাবটা আপনারা দেখালেন যে কাঁঠাল, সামনের মানুষেরা কাঁঠাল পায় না, পেছনের মানুষ কাঁঠাল ছাড়া থাকে না। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই সময় কি ফল হয় না? আপনারা এটাও বলতে পারতেছেন না। বলেন কাঁঠাল হয় না, শিখেন। বলেন কাঁঠাল এই সময় হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আন্না লাকি হাদা, এই বলার কারণটা হচ্ছে, আমি যদি জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের ওখান থেকে, ফল বাজার থেকে 1 কেজি কমলা যদি এখান থেকে নিয়ে এসে যদি আপনাদের সামনে এখানে বসায় রাখি, আপনারা অবাক হওয়ার কিছু নাই, কারণ কমলার সময় এটা, ঠিক কিনা? আপেল যদি রাখি, বলবেন এটা আপেলের সময় দেখে আপেল হুজুর রাখছে। এখন আমি যদি এখানে কয়েকটা কাঁঠাল এনে রাখি বা আম কয়েকটা রাখলাম, নাকফজলি আমটা এখানে রাখলাম, নাকফজলি আমটা এখন হবে না, তো নাকফজলি আমটা এখানে রাখলাম, অনেক এখানে শ্রোতা দাঁড়ায় বলবেন হুজুর এই আমটা কই পাইলেন? এটা তো এই সময়ের না, তো এই অমৌসুমে কেমনে আপনি মৌসুমের ফলটা পাইলেন? কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন,
ও মারইয়াম আন্না লাকি হাযা, তোমার কাছে যে খাবারগুলো দেখছি এই খাবারগুলো কোথা থেকে এসেছে? প্রশ্ন আমার একটাই, ওই কিশোরী নারী একটাই জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। এটি সাধারণ কোনো মানুষের পক্ষ থেকে নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমার রব যাকে চান, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আমার রব যাকে চান অগণিত রিজিক দিয়ে তাকে ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সাউন্ড অনেক কমে গিয়েছে, আর একটু তাকবীর জোরে দেন দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। ঈমান আনার পরেও কি? মুশরিক। আর যারা মুশরিক হবে তাদের জন্য জান্নাত হারাম। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যতটুকু ইবাদত করব আমাদের ইবাদতটা কম, কারণ আমরা সাধারণত মানুষ, আমরা ইনসান, আমাদের সাধারণ অনেক ভুল রয়েছে। এই ভুল থেকে আমাদের ইবাদতটা অনেক কম হয়ে থাকে। তবে ইবাদত যদিও কম হয় না কেন, আমরা যদি শিরিক মিশ্রণ নিয়ে যদি আল্লাহর কাছে না যাই, নবীজির একটি কথা হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তান, তোমার গুনাহ কতদূর পর্যন্ত পৌঁছিয়েছে? ওই আসমান পর্যন্ত পৌঁছিয়েছে? যদি পৌঁছিয়ে থাকে ওই গুনাহগুলোকেও মাফ করে দেব। তুমি শুধু আমার কাছে শিরিক ব্যতীত মানুষ হয়ে, ওই শিরিক মিশ্রিত বান্দাহীন হয়ে আমার কাছে এসে বলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি রব তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাকি জিন্দেগি শিরকের উপরে নির্ভরশীল না হয়ে আল্লাহ তাআলা শিরিকবিহীন আমল নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনারা অনেক বেজার হয়েছেন আমার প্রতি, অনেক বেজার হয়েছে, কষ্ট পাইছেন। ভালোবাসা আপনাদের জন্য থাকবে। যুব সমাজ উদ্যোগে আয়োজিত হতে মাহফিল, যুব সমাজ ভাইদের, যুবকদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা হানজালার মতো শ্রেষ্ঠ ঈমান এই কাশিয়াবাড়ির যুবকদেরকে আল্লাহ দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।